বিএনপির অনেক নেতা, যে সমস্ত নেতারা বিগত 5ই আগস্টের আগে আমি দেখিনি আমরা, ওই সমস্ত নেতাদের হাত ধরে দলে আসার জন্য এবং ভালো পদ পাওয়ার জন্য নাকি পায়তারা করছে। এবং আমাদের অনেক দল আছে, যে সমস্ত দলগুলো বিগত দিনে আমরা সরকার পতনের আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম, সেই সমস্ত দলেও নাকি তারা ঢোকার চেষ্টা করছে। যেই দলে ঢোকাবো না করবো বাবা, স্পষ্ট পাইগাম্বা দিয়ে যাচ্ছে। আমি সামনে দাঁড়াবি আমি সাংবাদিক সম্পাদক বলে খুঁজে খুঁজে বের করা হবে ওই সমস্ত কুলারদের নির্যাতন করেছে, কোন দলে কোনো ঠাই দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা যারা জাতীয়তাবাদীর সঙ্গে জড়িত, বিএনপি হোক, বিএনপির অন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তাদেরকে কোনো মতেই ছাড় দেবো না, ছাড় দেওয়া হবে না। আমার নেতা স্পষ্ট করে বলে দিচ্ছে, তাদেরকে ধরে আমরা পুলিশকে দেন, পুলিশের সংবাদ দেন, পুলিশ এসে তাদের নিয়ে যাবে এবং দল থেকে তাদেরকে চিরস্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আমরা জাতীয়তাবাদীর সঙ্গে বিশ্বাস করি না, আমরা দখলবাদীর সঙ্গে বিশ্বাস করি না। আমরা কোন নেতার আনুগত্যই আমরা কোন এই রাজনীতি করি না। আমাদের নেতা একজনই, আমাদের নেতা তারেক জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার নির্দেশে কিন্তু আমরা এই দলের পথে নেমে গেছি। আমরা জানেন বিগত জরুরি সরকারের 2 বছর থেকে শুরু করে আওয়ামী লীগের 14টা বছর আমাদের রাজপথে কিন্তু আমরা নামতে দেয়নি। আমাদের এইভাবে কথা বলার মতো পরিবেশ আমাদের তৈরি হয়নি, যার কারণে আমরা পরিবেশ আল্লাহ থেকে করে দিচ্ছি। আপনাদের পাশে আমরা এসে গেছি, আমাদের পাশে রাখবো। আগামী দিনে যে দল যাকে নমিনেশন দেখাবে, আমরা তার পিছনে তাদের শেষ প্রতীক যে পাবে, আমরা তার পিছনে আমরা কাজ করব ইনশাল্লাহ। এই প্রত্যয় রেখে আমার কথা আমি শেষ করছি। খোদা হাফেজ। সারা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, বাংলাদেশের মানুষ 1971 সালে পেয়েছিলাম আমরা একটি স্বাধীন বাংলাদেশ। কিন্তু যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সেই স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্যকে শেষ করেছিল আওয়ামী সরকার, শেখ মুজিবের সরকার। এবং 1975 সালে প্রেক্ষাপটের বাংলাদেশের আর একটি দুঃসময়ে 1975 সালে যখন শেখ মুজিবকে হত্যা করা হলো, সে সময় আবারও আমাদের প্রিয় নেতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবারও 7 নভেম্বর সিপাহ বিপ্লব, জনতা বিপ্লবের মাধ্যমে আবারও বাংলাদেশের দায়িত্বভার নিয়ে বহুদলীয় গণতন্ত্রকে আবার তিনি চালু করে দিলেন, রাজনীতি করার সুযোগ দিলেন আওয়ামী লীগ সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকে। এটি হচ্ছে বিএনপি। 90-এর আন্দোলনে সেনেতার এরশাদ আবারও যখন বাংলাদেশের মানুষের বুকের উপরে চাপিয়ে বসেছিল, তখন আমার নেত্রী, আপসহীন নেত্রী, সাবেক 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে দুঃসাহসিকতা নিয়ে একজন গৃহবধূ যেভাবে ঢাকার রাজপথে আবারও সেই শাসকের বিরুদ্ধে ক্ষিপ্র গতিতে গিয়ে সাদের পতন ঘটিয়েছিল, এটি হচ্ছে বিএনপি, যে বিএনপি বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। এলাকাবাসী এখানে শেষ নয়, আপনারা এখনো অনেকের হয়তো তথ্য আছে, বিগত 17টি বছর আবার সেই আওয়ামী লীগের দ্বারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ হাসিনার নেতৃত্বে তার পিতা শেখ মুজিব যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে একতন্ত্র কায়েম করে তার বাংলাদেশকে তার নিজের দেশের মতো করতে চেয়েছিল, শেখ হাসিনাও তার বাবার দেশ মনে করে আমাদেরকে কিতুলাশের মতো ব্যবহার করা শুরু করেছিল। আবারও স্বাধীনতা হরণ করা হলো বাংলাদেশের মানুষের।
বাংলাদেশের মানুষের ভোট অধিকারকে খর্ব করা হলো। বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। তিনটে নির্বাচন করে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন আবার শুরু হয়ে গেল। এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আবার লুকিয়ে দাঁড়িয়েছিল কে? আবার লুকিয়ে দাঁড়িয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। সেই শুধু লন্ডন থেকে আবার শেখ হাসিনার বিরুদ্ধে আপসীন থেকে সংগ্রাম করে গিয়েছে। আর আমাদের প্রিয় ভাইরা রাজপথে যখনই নেমেছি তখনই গুলি করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা যখনই রাজপথে নেমেছি মামলা দেওয়া হয়েছে, আমাদের পরিবারের উপরে হামলা করা হয়েছে, আমাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে। কোন অবস্থাতে আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং তার প্রশাসনের পেটুয়া বাহিনী। তারপরেও কি বাংলাদেশের মানুষ থেমে গিয়েছে? বাংলাদেশের মুক্তিকামী মানুষ কোন অবস্থাতেই কিন্তু সে থেমে যায়নি। নানান অত্যাচার, নানান নির্যাতন, হত্যা, গুম, আমাদের কত ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমরা ভুলে যাইনি ইলিয়াস আলীর কথা, আমরা ভুলে যাইনি চৌধুরী আলমের কথা। আমাদের শরীরের রোম এখনো শিউরে ওঠে। আমরা ভুলে যাইনি ডিবি পুলিশ কিভাবে যে আমাদের বাড়িঘর ভাঙচুর করে আমার স্ত্রী, আমার মা, আমার বৃদ্ধ বাবার সাথে দুর্ব্যবহার করেছে। এমন কাহিনী দ্বারাই আমরা নেতৃত্ব দিয়েছি, রাজপথে আপসীন ভাবে থেকেছি। আমার প্রিয় নেতা তারেক রহমান যে প্রোগ্রাম দিয়েছে, আমরা যারা রাস্তায় বাস্তবায়ন করেছি, আমাদের প্রত্যেকের জীবনের কাহিনী এমন এক নির্মম ভাবে আমরা 15টি বছর অতিবাহিত করেছি। আমাদের প্রত্যেকের নামে মামলার পাহাড়, আমাদের কোর্টে বারান্দায় কেটে যেত মাসের অধিকাংশ দিন। এই দুঃখ দুর্দশা শুধু বিএনপির নেতা কর্মীদের নয়, বিএনপির সাথে অন্যান্য যারা আন্দোলন সংগ্রামে অন্যান্য দল অংশগ্রহণ করেছিল প্রত্যেকের জীবনে দুর্বিষহ দিন নেমে এসেছিল। শুধু এখানে শেষ নয়, সাধারণ মানুষের কোন স্বাধীনতা ছিল না। সরকারের বিরুদ্ধে তো দূরের কথা, এলাকার একজন পার্টি নেতার বিরুদ্ধে কথা বলার মতো, সত্য কথা প্রকাশ করার মতো কোন সাহস বাংলাদেশের কোন নাগরিকের ছিল না। বাংলাদেশের ওয়াজ মাহফিলকে কিভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, বাংলাদেশের যারা সত্যিকার ইসলাম প্রচারের জন্য যে সময় আলেম সমাজ সত্য প্রচারে যখন গিয়েছে, আপনারা দেখেছেন স্টেজে কিভাবে গণ্ডমূর্খ বাস্টার্ড কিছু আওয়ামী মুসলমান নামধারী নেতা কিভাবে আলেম সমাজকে অপমান অপদস্থ করে স্টেজ থেকে বের করে দিয়েছে। আপনারা কি ভুলে গিয়েছেন? আমরা ভুলে যেতে পারি না, কারণ আমরা কিভাবে ভুলব? আমার সন্তানদের পাশে বিগত 15 বছরে কয়েকটি দিন সুস্থভাবে থাকতে পেরেছি, কয়েকটি দিন বাড়িতে আমার বৃদ্ধ বাবা মায়ের সাথে থাকতে পেরেছি। আমরা হয়তো ক্যালকুলেটর নিয়ে বসলে হাতে গুনে বলে দিতে পারবো এই কয়েকদিন আমরা বাড়িতে থাকতে পেরেছি। এই জন্য প্রিয় এলাকাবাসী, আমাদেরকে মনে রাখতে হবে, এই দেশের দুঃসময়ে যখনই বাংলাদেশের মানুষকে গণতন্ত্র থেকে বিচ্যুত করা হয়েছে, যখনই একনায়কতন্ত্র বাংলাদেশে বসতে চেয়েছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রকে চালু করে দিয়েছে বাংলাদেশে, সেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি জীবনে কখনো 5-5টি আসনে নির্বাচন করে কোন আসনে কখনো পরাজিত হননি। সেই নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ বিএনপি হচ্ছে এমন একটি দল যে দল বারবার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, জোর করে পিছন দিয়ে চাপিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করে বিএনপি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। আমার সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমার চেয়ে ওনারা অনেক বেশি প্রজ্ঞাবান, জ্ঞানী, গুণিক, ওনাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। ওনারা অধিকাংশ আমার আব্বা ওনাদের সঙ্গে চলাফেরা করতেন। আমি আমার প্রিয় চাচাদেরকে যতদিন দেখেছি, বিএনপি এমন একটি দল, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে জ্ঞান কাণ্ডকালীন বিবেক বর্জিত একটি দল, আর বিএনপি হচ্ছে জ্ঞান কাণ্ডকালীন সম্পূর্ণ মানুষের দল। এই জন্য আপনারা আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে প্রত্যেকটি ইউনিয়নে
বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে পাঠিয়েছে কৃষকদের দুঃখ দুর্দশা, কৃষকদের কি সুবিধা অসুবিধা আছে। বিশেষ করে কৃষকদের একটি সমস্যা হচ্ছে প্রকট সমস্যা, সেটি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ কৃষক শিক্ষা বঞ্চিত। আধুনিক কৃষি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, যার কারণে বহির্বিশ্বে কৃষকেরা যেভাবে অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করে বিভিন্ন কারিগরি সহযোগিতা নিয়ে বাংলাদেশের কৃষক সমাজের শিক্ষার অভাব থাকার কারণে, কারিগরি ত্রুটি থাকার কারণে বাংলাদেশের কৃষকেরা আমাদের অধিক জমি থাকলেও আমরা সেভাবে ফসল ফলাতে পারি না। এজন্য আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান কিছুদিন আগে, কয়েক মাস দেড়েক আগে আমাদেরকে কৃষক দলকে নিয়ে বসেছিলেন। তিনি বললেন, আপনারা প্রত্যেকটি এলাকায় যাবেন, প্রত্যেকটি ইউনিয়নে যাবেন, মানুষের কৃষকদের কাছে জিজ্ঞেস করবেন তারা কি কি ধরনের সমস্যায় হচ্ছে। আমি ইতিমধ্যে সাতক্ষীরা জেলা কৃষক অফিসের যিনি ডিডি, ওনার কাছে আমি একটি লিস্ট চেয়েছিলাম যে সারা জেলায় কতগুলো কৃষক সরকারের ভর্তুকি পায়। উনি আমাকে একটি লিস্ট দিলেন 14 লক্ষ, কত হাজার জন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাই 14 লক্ষ কৃষক। কিন্তু আমরা দেখেছি কখনো যে কোন কৃষক সরকারি সহযোগিতা পায়? আমার তো দেখাচ্ছি এরকম কোন কৃষক আমার জানা নাই। এই টাকাকে সম্পূর্ণ লুটপাট করে আওয়ামী প্রাচীর সরকার তাদের পকেটে করেছে। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান চান আগামীতে যদি মানুষের ভালোবাসায়, মানুষের সমর্থনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যদি আবারও বিএনপিকে ম্যান্ডেট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়, তিনি বলেছেন সবচেয়ে বেশি প্রায়োরিটি গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের কৃষকদেরকে। কারণ কৃষক যদি বেঁচে থাকে, বেঁচে যায়, বাংলাদেশের অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি। উৎপাদন যদি বাড়ানো যায়, পণ্যের দাম কমে যাবে। এবং তিনি গুরুত্ব দিয়েছেন যারা পণ্য উৎপাদন করবে, কৃষকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ন্যায্য মূল্য পায় না। কৃষকের ন্যায্য মূল্য পায় না। এখান থেকে যদি আপনারা 10 টাকা কেজি কোনো কিছু বিক্রি করেন, ঢাকার বাজারে যে সেটি 80 টাকা বিক্রি হয়, কিন্তু কৃষক পায় মাত্র 10 টাকা। এই মাঝখানে মধ্যস্বত্বভোগীরা এর বেনিফিটটা নিয়ে চলে যায়। এজন্য উনি বলেছেন যে প্রত্যেক ইউনিয়নে সরকারি ভাবে ক্রয় কেন্দ্র করা হবে, যাতে করে কৃষকরা তাদের পণ্যটাকে ওখানে রেখে নিয়ে যে ন্যায্য মূল্য পায়। এবং যে সমস্ত পচনশীল পণ্য রয়েছে সেগুলো যাতে কৃষকরা, অনেক সময় হয় কি যে পণ্য পচে যাচ্ছে, আমার মাল পচে যাচ্ছে, কোন রকম কিছু টাকা যাই বলে সেই দামে বিক্রি করে দিতে হয়। এটি যদি সংরক্ষণের জন্য এখানে ব্যবস্থা থাকে, হিমাগার থাকে, বা যে যেটা পণ্য তার সেই ব্যবস্থা থাকে, উনি ওটির উপরে নজর দিয়েছেন যে কৃষকের উৎপাদিত পণ্যকে সুরক্ষা করতে হবে। তাহলে কৃষক আর ওই চিন্তা করবে না যে আমার মাল পচে যাচ্ছে, আমার যেন দামে বিক্রি করে দিতে হবে। এই হচ্ছে তারেক রহমান। আপনারা, আমরা জানি না কতগুলো মানুষ আপনারা ভার্চুয়াল ভিডিও করে তার সঙ্গে যুক্ত হয়েছেন। ভিডিও করে তারেক রহমান সাধারণ নেতা কর্মীদের সাথে যেভাবে কথা বলে, এত সাধারণ নিরহংকার একজন দলের প্রধান হতে পারে, একজন মানুষ কতটা স্বচ্ছ হতে পারে, কতটা সুন্দর সাবলীল ভাষা তিনি ব্যবহার করেন। তার মুখ দিয়ে, আমার নেত্রীর মুখ দিয়ে কখনো শেখ হাসিনার মতো বস্তি মহিলাদের মতো কটূক্তি কখনো আপনারা লক্ষ্য করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মুখ দিয়ে কখনো আপনারা বাজে কথা বলেছেন এমন কোন প্রমাণ নাই বাংলাদেশে। এজন্য আমাদেরকে আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ চিনেই আমাদের মাঝে দেশে ফিরে আসবেন। আর বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আগামী দিনে ম্যান্ডেট দিয়ে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যায়, ইনশাআল্লাহ আমার প্রিয় নেতা কথা দিয়েছেন কৃষকের জন্য তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যা কিছু করা দরকার সবকিছু করবেন। আপনারা যারা দীর্ঘক্ষণ এখানে সেই বিকাল থেকে আলোচনা শুনছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা কষ্ট করে আজকের এই কৃষক সমাবেশকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের কাছে একটি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে প্রিয় শ্যামনগর উপজেলার যেহেতু কর্ণধারেরা সব এখানে রয়েছেন, সেটি হচ্ছে বিগত দিনে আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি। সাধারণ মানুষ অনেক অত্যাচার নির্যাতন শিকার হয়েছে। এজন্য একটি অনুরোধ যে বিএনপির কোন কমিটিতে
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কোন নির্যাতনকারী যেন কোন অবস্থাতেই সুযোগ না পায়। এবং আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অবশ্যই প্রত্যেকটি ইউনিয়নের চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে। কৃষক দলের প্রত্যেকটি নেতা কর্মীর জন্য আমার নির্দেশনা হচ্ছে, আমার প্রিয় নেতা তারেক রহমান যে কথা বলেছেন, জনগণকে সাথে রাখুন, জনগণের পাশে থাকুন, সেই নীতি অবলম্বন করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। কোন প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, জনগণের ক্ষতি হয় এমন কোন কার্যকলাপে কোন অবস্থাতেই যাবেন না। যদি কারোর বিরুদ্ধে জনগণের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, সাথে সাথে জেলা কৃষক দলে তাকে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, কৃষক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।